মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আবারও শনিবার, এক সপ্তাহের অপেক্ষা শেষ। তো আজকে আবার জঙ্গলে যাওয়ার পালা। তোমরা বুঝতে পারছো কেন আমি এক্সাইটেড, কারণ আগের সপ্তাহে তোমরা দেখেছো আমার দুজন বন্ধুর সাথে দেখা হয়েছিল। তো কী জানি আজকে কি দেখা হবে, তোমাদের কি মনে হচ্ছে? ভিডিও শুরুতেই কমেন্ট করো, যদি দেখা হয় তাহলে ভালো, আর যদি না দেখা হয় তাহলে একটু মন খারাপ হবে। তো জাস্ট বেরোলাম। এখন কটা বাজে? এখন বাজে 6:40। এখানে পুনেতে রাতটা একটু দেরিতে হয়, 7:15 নাগাদ, যার ফলে সকালেও একটু লেটে হয় আমাদের পশ্চিমবঙ্গের থেকে। এখানে বাড়িঘরগুলো কীরকম দেখতে পাচ্ছ তোমরা, এরকম সবাই বেশ সাজিয়ে রাখে বাড়িঘরগুলো। তবে একটা জিনিস আমার কেমনটা লাগে যে বাড়িগুলো সবকটা বাড়ি জয়েন্ট একসাথে। আমাদের ওখানে কি হয়, বাড়িগুলো দুটো বাড়ির মাঝে ফাঁকা থাকে, এদের কিন্তু সব একসাথে অ্যাটাচ বাড়িগুলো। আমার সল্টলেকও খুব ভালো লাগতো, তো সল্টলেক ছেড়ে যেতে আমার ইচ্ছে করতো না, কারণ সল্টলেকেও প্রচুর গাছপালা আছে। তো এই জায়গাটা কলকাতার সল্টলেকের সাথে অনেক মিল আছে, প্রচুর গাছপালা আছে এবং বেশ বড় লোকদেরই এলাকা। তো সকাল সকাল বেরোলাম, জানি না আজকে রুদ্র আর হর্ষের সাথে দেখা হবে কি না। দেখা হলে তো খুবই মজা হবে। দেখো বাড়িতে বাইরে মাধবীলতা গাছও আছে, আমার সবচেয়ে পছন্দের ফুল মাধবীলতা। আর এখানে সবাই বাইক বাইরেই রাখে, চুরি চুরির ভয় নেই কোনো, সবাই বাইরে রাখে বাইক। প্রচুর কুকুরও আছে, কিন্তু খুব একটা তাড়াতাড়া করেনি এখনও আমাকে কোনো দিন। এই জায়গাটাতে আমার মনে হয় যে এতটাই আমার পছন্দ হয়েছে যে আমি এখনও থাকতে রাজি আছি। মানে আমার প্রথম যখন পুনেতে আসছিলাম, যেহেতু এত বছর পশ্চিমবঙ্গে থেকেছি, আমার মনে হচ্ছিলো কী জানি কেমন লাগবে জায়গাগুলো, মানিয়ে নিতে পারবো কি না। কিন্তু এই জায়গাটাতে আমার মানাতে বেশি সময় লাগেনি, তার কারণ হচ্ছে প্রচুর গাছপালা আছে, মানুষজনও ভালো। পুনে স্টেশনের ওখানে যখন প্রথমবার এসেছিলাম ডিসেম্বর মাসে, তখন আমার অতটা ভালো লাগেনি পুনে স্টেশনের ওই জায়গাটা। কিন্তু গোখলেনগর এই জায়গাগুলো বা আমার কাজের জায়গাগুলো, সব লোকজন সবাই খুব ভালো, যার ফলে খুব একটা অসুবিধা এখন আর অনুভব হয় না। জঙ্গলে প্রবেশের ওই জায়গাটা, বাঁদিকে বনভবন। তো এখানে আমাদের মেদিনীপুরে বসন্তকালে যেমন কোকিল ডাকতো, টিয়া পাখি ডাকতো, কত পাখির আওয়াজ শুনতে পেতাম, সেম জিনিসটা এখন এই গ্রীষ্মকালেও, ভরা গ্রীষ্ম এখানে পাই সকালবেলায়। ওই জন্য অপূর্ব লাগে। এই কৃষ্ণচূড়া গাছ, কত রকমের পাখি আছে। আমার গ্রাম বাংলা আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি এখনও গ্রাম বাংলায় যে ধান ক্ষেত, কাশফুল খুব মিস করি মাঝে মধ্যে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং এই গেট জঙ্গলে প্রবেশ করার, পাহাড়ি এলাকাটায়। দেখা যাক আজ কী হয়। যদি আজকে দেখা হয় সত্যিই খুব ভালো লাগবে আমার। এক সপ্তাহ ধরে মনে করেছি যে ওদের সাথে যদি দেখা হয় তাহলে মজা হবে। আসেনি আজকে ওরা। সবসময় শখ আশা হয়তো পূর্ণ হওয়া সম্ভব নয়। স্বপ্নীলবাবু এসছে, रुद्र आसनी, हर्षो आसनी, वो नहीं आए। मॉर्निंग। मेरा फ्रेंड लोग कहाँ गए? कोई उठा नहीं है। मैं मिस किया उनको, उन दोनों को। मैं आज वीडियो का स्टार्ट कर दिया था और बोला कि हर्ष और रुद्र से आज मुलाकात होगा कि नहीं। आज उठे नहीं कोई, कल रात तक खेल रहे थे, देर रात तक। अच्छा, हाँ, मुलाकात नहीं हुआ, मन खराब हो गया मेरा सुबह सुबह। चलिए ठीक है, होगा कभी मुलाकात।
मैं उस दिन आया था, आपके साथ बात भी नहीं हुआ, थोड़ा डिस्टर्ब था मैं। फोन पे चलता था। हाँ, थोड़ा डिस्टर्ब था उस दिन बहुत। ये कुत्ता আমরা ময়ূর দেখতে আস্তে আস্তে যাচ্ছি। ফুচকা দুটো এলে ভালো লাগতো, হলো না। আজকে একটু ডিপ যাচ্ছি, ময়ূর দেখতে চেষ্টা করছি। आपका तबीयत कैसे है अभी? ठीक है ना? पानी पी रहे हैं ना ठीक से? हाँ। इधर ये देखिए उनका पॉटी। नहीं, मोर का नहीं। मयूर का नहीं है वो? अच्छा। ये उनका प्राइवेट है। अच्छा, पानी खत्म। पानी के डब्बे में पत्थर। वो पानी कम लगता है फिर उसमें। अच्छा, ये दिन ही मुझको इतना अच्छा लगा, और बहुत नटखट है ना, इसीलिए ज़्यादा अच्छा लगा शायद। हर्ष भी अच्छा है, पर मतलब रुद्र इज अलग। बहुत मस्ती करता है। और गाना भी गाता है, और मैं भी गाना से मतलब एक्चुअली आई एम ऑल्सो सिंगर, सो उसे ज़्यादा अच्छा लगा। तो साइकिल कब मिलेगा उसको? अभी उसको 7 नवंबर को। 7 नवंबर, लेट है अभी। बर्थडे के। हाँ, এসছে দূরে দেখতে পাচ্ছি দুটো এসছে, একদম ফুল পেখম সমেত, যে জায়গাটা আমরা গেলাম জল দিতে সেই জায়গাটাতে। এবং একটা মেয়ে ময়ূরীও আছে ওইখানে, আরেকটা আছে, 3টে মেয়ে ময়ূরী আরেকটা আছে। তোমরা হয়তো মুভমেন্টটা দেখতে পাবে, বাট আমি যেটা খালি চোখে দেখছি সেটা তোমরা দেখতে পাচ্ছ না। ওদের অ্যাকচুয়ালি শান্তি দরকার, শান্তি পেলে তবেই ওরা আসে। সব কিছু হয়তো খারাপ হয় না, কিছু খারাপের মধ্যে কিছু ভালোও হয়। তো আজকে রুদ্র আর হর্ষের সাথে দেখা হয়নি, তবে প্রকৃতির এই অনবদ্য সৃষ্টিটিকে আজকে একদম সামনে থেকে দেখতে পেয়েছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও, এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।